হিউজ পরিমাণে টাকা পয়সা দৌলত আপনার জিন্দেগিতে আসতেই থাকবে, মৌত পর্যন্ত আসতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশার সিলসিলাকে তিনি কখনোই বন্ধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে প্রচুর পরিমাণে আল্লাহ পাক টাকা পয়সা সম্পদ আপনাকে দিতেই থাকবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগি হতে কঠিন থেকে কঠিন অভাব অনটনকে তিনি দূর করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সার কষ্টকে, টাকা পয়সার অভাব হতে আল্লাহ পাক পরিপূর্ণ নাজাত দান করে দেবেন। আপনি আর কখনো কোনোদিন টাকা পয়সার অভাবে অবনতির মধ্যে পড়বেন না। কঠিন থেকে কঠিন বিপদ মুসিবতের সম্মুখীন আপনি হবেন না এবং হঠাৎ বিপদ, হঠাৎ মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে দুঃখ কষ্ট হতে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আপনার ঋণও পরিশোধ হয়ে যাবে। আপনার ঋণ যদি পাহাড় সমান হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত দেবেন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরেও আপনাকে দিতেই থাকবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে তিনার উপরে আস্থা ভরসা রেখে এই অসাধারণ দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই মূল্যবান, মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আর হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই বিখ্যাত সাহাবী তিনি হাদিসটি বর্ণনা করেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসাধারণ অলৌকিক দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেখানো অসাধারণ দোয়াটি আপনি মাত্র 11 বার পাঠ করবেন। আপনি দেখে দেখে পাঠ করুন, মুখস্থ করে নিতে পারলে আপনি মুখস্থ পড়ুন, যেভাবে আপনি পড়ুন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগিতে হিউজ পরিমাণে টাকা পয়সা দিতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে আপনার সংসারে, আপনার জিন্দেগিতে এই রকম প্রচুর পরিমাণে টাকা পয়সা আসতেই থাকবে, যা কখনো বন্ধ হবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের ধন ভান্ডারের চাবি স্বরূপ। চাবি আপনার কাছে থাকলে আপনি ইচ্ছে মতো আল্লাহ রাব্বুল আলামিনের ধন ভান্ডার হতে আপনি লাভবান হতে পারবেন। আপনি ইচ্ছে মতন অনেক উপকৃত হতে পারবেন, কেননা মহান রব্বুল আলামিন তিনি তিনার ধন ভান্ডারের কুঞ্জি চাবি আপনাকে দিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, এই দোয়াটির উপরে আমল করার অর্থই হচ্ছে আপনার হাতে যেন চাবি এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ধন ভান্ডারের দরজা আপনার জন্য উন্মুক্ত করে দেবেন। বরকতের দরজা আল্লাহ পাক আপনার জন্য উন্মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এতটা পাওয়ারফুল, এতটা শক্তিশালী, উপকারী এই দোয়া। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি এলাকার মানুষেরা, যদি ওই সমাজের মানুষেরা, দেশের মানুষেরা যদি আমার ওপরে ঈমান নিয়ে আসতো এবং আমাকে ভয় করে চলতো, আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমি আসমানের বরকতের দরজা খুলে দিতাম, ধন ভান্ডারের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম, জমিনেও বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম।
বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে বলছেন যে বরকতের দরজা আমি খুলে দিতাম। এর মতলব হচ্ছে যে সেই সমস্ত মানুষেরা জীবনে কখনো কোনোদিন অভাব অনটন টাকা পয়সার কষ্টের সম্মুখীন তারা হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এতটা উঁচুতে তুলে দিতেন, গোটা দুনিয়া তাদের নিচে থাকতো। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জত সম্মান দিয়ে, দৌলত দিয়ে, সম্মান দিয়ে তাদেরকে মালামাল করে দিতেন এবং তারা এই দুনিয়ার বুকে রাজ করত। এই দুনিয়ার বুকে তারা একেবারে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বরকতের দরজা খুলবে আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ধন ভান্ডারের এই কুঞ্জি, এই চাবি নামক এই দোয়াটি আপনি পাঠ করুন, আন্তরিকতার সহিত পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে পড়ুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দেবেন আপনি নিয়ে উঠতে পারবেন না, আর আপনি কখনো কল্পনা করতে পারবেন না। আপনার সমাজের মানুষেরা আঙুল দাঁতে দিয়ে তারা অবাক হতে থাকবে আর চিন্তা করতে থাকবে যে এই ভাইয়ের এত কিছু কি করে আসছে, কি করে এত লাভবান হচ্ছে, কি এমন কাজ করছে। সকলেই চিন্তার মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক এইভাবে করে আপনাকে বড় করে তুলবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সুখ শান্তি দৌলত সম্পদ দিয়ে আল্লাহ পাক শুধু সন্তুষ্ট হবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বীনকেও তিনি হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে কখনো ঈমান এবং ইসলাম দ্বীনকে আল্লাহ পাক কখনো কেড়ে নেবেন না। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার দ্বারা এমন কাজ হবে না যে কাজে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন, নারাজ হবেন, আর এর ফলে আপনার দ্বীন, আপনার ঈমান, আপনার আমল সব সালব হয়ে যাবে, নষ্ট বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক এমন আযাব গজব আপনার উপরে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটি হচ্ছে সবচাইতে বড় নিয়ামত। এই নিয়ামতকেও আপনি এই দোয়ার মাধ্যমে লাভ করে নিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোটা দুনিয়ার মুসলমান, বিশেষ করে যারা আকাবিরিন, ওলামা, মাশায়েখ এবং আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা, তাদের রাতের কান্না এবং তাদের রনাজারি ফরিয়াদ হচ্ছে, হে আল্লাহ, আমার ঈমান, আমার দ্বীন, আমার আমলকে তুমি হেফাজত করো। আমার হতে ঈমানকে তুমি যেন কেড়ে নিও না, আমার দ্বীনকে আল্লাহ তুমি যেন কেড়ে নিও না। মওত পর্যন্ত এটার উপর তুমি অবিচল রেখে দিও, কেননা এটা না থাকলে আমি নাজাত পাবো না, পরকালে আমি মুক্তি পাবো না, আবাদান আবাদান আমি ধ্বংস হয়ে যাব। তোমার সম্মুখে আমি মুখ দেখাতে পারবো না, লাঞ্ছিত অপমানিত হয়ে আমাকে জাহান্নামে যেতে হবে। হে আল্লাহ, তুমি আমায় রক্ষা করো। এইভাবে করে চোখের পানি ফেলতে ফেলতে এই সমস্ত বান্দারা নিজেদের ঈমান, আমল, ইসলামের হেফাজতের দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দোয়াটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতন দুর্বল উম্মতিদের দিকে তাকিয়ে তিনি এই অসাধারণ দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করবেন, দয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিক হতে এবং ঈমান আমলের দিক হতে আল্লাহ পাক আমাদেরকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটির খাসিয়াত, এই দোয়াটির ফজিলত হচ্ছে, আপনি যদি এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়ার বুকে আপনাকে কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে এত বড় বড় রোগ আছে, এত বড় বড় ব্যাধি আছে যার চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি, যার কোনো ওষুধ নেই, যার কোনো চিকিৎসা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আপনাকে হেফাজত করবেন। তাছাড়া আপনার শরীরে এখন যে রোগ ব্যাধি আছে, এর জন্য আপনি হাজার হাজার টাকা খরচ করছেন, চিকিৎসা করছেন,
এরপরেও আপনার মুক্তি মিলছে না, আপনি সুস্থতা লাভ করতে পারছেন না, অনেক কষ্টে আছেন, অনেক যন্ত্রণার মধ্যে আপনার দিন রাত কাটছে, ঘুম হচ্ছে না, রাতকে রাত আপনি জাগ্রত অবস্থায়, কিছুই হচ্ছে না, আপনি ওষুধ খেয়েই চলেছেন, ওষুধে কোনো কাজ হচ্ছে না। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করুন, আপনার ওষুধের তাসির এসে যাবে, আল্লাহ পাক আপনার ওই ওষুধের শেফা দিয়ে দেবেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত আপনাকে মুক্তি দেবেন, আপনাকে শিফায়ে কামেলা দান করে দেবেন, আপনার শরীরের ভিতর হতে সেই রোগটাকে আল্লাহ পাক দূর করে দেবেন। বাহ্যিক আভ্যন্তরীণ সব ধরনের রোগ ব্যাধিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়ে আপনাকে শেফা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, অসাধারণ জামে দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। সুতরাং আমরা যদি এই দোয়া হতে মুখ ফিরিয়ে নেই, আমরা যদি দোয়াটি না পাঠ করি, তাহলে আমরা মাহরুম হয়ে যাব, আমরা বঞ্চিত হয়ে যাব। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে নসিহত করেছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, আমার নবী যেটা তোমাদেরকে শিখিয়েছে, আমার নবী যেটা আমার পক্ষ হতে নিয়ে এসেছে, এবং আমার নবী যেটা তোমাদেরকে করতে বলছেন, পড়তে বলছেন, সেটা তোমরা করো, পড়ো। আর যেটা হতে তিনি তোমাদেরকে নিষেধ করছেন, পড়তে নিষেধ করছেন, করতে নিষেধ করছেন, সেটা হতে তোমরা বিরত হয়ে যাও, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সফল কাম হবে। হে আমার বান্দা ও বান্দিরা, তোমাদের এই সফলতা পরকালের জন্য নয়, দুনিয়াতেও তোমরা সফল হবে, আর পরকালে তোমাদের সফলতা, তোমাদের জান্নাত নিশ্চিত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে কারিমার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। এই দুনিয়ার বুকে যারাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে চলবে, তিনারা যা বলেছেন সেটা অনুসরণ করে চলবে, ফলো করে চলবে, আল্লাহ পাক বলছেন তারা কামিয়াব হয়ে যাবে। এটি হচ্ছে সবচাইতে বড় কামিয়াবি, এটি হচ্ছে সবচাইতে বড় সফলতা। যে এমনটা করলো সে সকলের সেরা হলো, সকলের থেকে সে বেশি সফল কাম হলো দুনিয়া এবং পরকালে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই অসাধারণ দোয়াটি আপনি পড়ুন, এই অসাধারণ দোয়াটির ওপর আপনি আমল করুন, ইনশাআল্লাহ চারিদিকে ফায়দা আর ফায়দা, উপকার আর উপকার, আপনি কল্পনা করতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা দোয়াটি জেনে নেব, এবং দোয়াটি যখন আমরা পাঠ করব তখন আমরা কিভাবে দোয়াটি পাঠ করব। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি পাঠ করবেন, অবশ্যই আপনি ওযু অবস্থায়, তাহারত অবস্থায়, পাক ও পবিত্র অবস্থায় আপনি দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, ওযু হয়ে গেলে আপনি মনে করে কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের 8টি দরজা আপনার জন্য খোলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছা আপনি সেই দরজা দিয়ে যাবেন। এবার সিদ্ধান্ত আপনি নেন কোন দরজা দিয়ে আপনি জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এই সম্মান, এই ইজ্জত আল্লাহ পাক তাকেই দেবেন যে ওযুর পর কালেমায়ে শাহাদাত পড়বে, আর যে পড়বে না, এত বড় ফজিলত হতে সে মাহরুম থাকবে। সুতরাং আমরা কেন বঞ্চিত হব? আমরা অবশ্যই কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেব। প্রিয় দর্শক, এরপর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর আপনি সর্বপ্রথম জিন্দেগির সমস্ত গুনাহের উপরে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, আর মনে মনে এই কল্পনা চিন্তা নিয়ে আসবেন, আল্লাহ, আমি অনেক নাফরমানি করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি, তোমাকে অসন্তুষ্ট করে ফেলেছি। হে আল্লাহ, আমি গুনাহের মাধ্যমে
শয়তানের ধোকায় পড়ে তোমার হতে আমি অনেক দূরে চলে গেছি। হে আল্লাহ, আমি বুঝতে পেরেছি, তোমার রহমতে আমি বুঝতে পেরেছি, আমি তোমার দরবারে আবার হাজিরি দিয়েছি, আমি তোমার কাছে ফিরে এসেছি। আল্লাহ, তুমি আমায় মাফ করে দাও। এই রকম ভাবে আপনি মনে মনে এই কথাগুলো বলবেন। এরপর আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো ইলাহ নেই, মাবুদ নেই, যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। এই কথাটা আপনি বললেন ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহ পাক আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। এরপর আপনি মহাব্বতে দরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন, সহি শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমি একবার আপনাদের সম্মুখে দরুদ ইব্রাহিম পাঠ করে শোনাচ্ছি, পারলে আপনারা আমার সাথে কষ্ট করে একবার পাঠ করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পাঠ করবেন মাত্র 11 বার। প্রিয় দর্শক, দোয়াটি শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক ওয়া তাহাওউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নি'মাতিক ওয়া জামি'i সাখাতিক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক ওয়া তাহাওউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নি'মাতিক ওয়া জামি'i সাখাতিক। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। আপনি ধীর স্থির ভাবে বিনয়ের সঙ্গে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মনোযোগী হয়ে মাত্র 11 বার পাঠ করুন, মাত্র 11 বার। ইনশাআল্লাহ আপনার নসিব খুলে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে, আপনার নসিবকে এমন চমকাবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। ইনশাআল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জামে দোয়া আমাদেরকে শিখিয়েছেন আমাদের কামিয়াবির জন্য, আমাদের ভালাইয়ের জন্য, এই দুনিয়াতে সুখে শান্তিতে থাকার জন্য, মাথা উঁচু করে চলার জন্য, পরকালের কামিয়াবির জন্য। তো প্রিয় দর্শক, আমরা সকলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়াটি আমরা সকলেই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ।